আপনারা দেখছেন এম নিউজ বাংলা, সঙ্গেই থাকুন। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে ঢুকাতে হবে, করে তাদের সঠিক ট্রিটমেন্ট দেন। আমরা চাই না এই ট্রিটমেন্টের নামে জনগণ বিভিন্ন প্রক্রিয়ায় মানুষের কাছে চাঁদাবাজি করুক। আমরা এই চাঁদাবাজিটা চাই না। ওই পোশাকি মহলের কিছু অসাধু কর্মীরা এখনো পর্যন্ত এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। লোক নষ্ট হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, কারো পা নাই, কারো হাত নাই, অনেকের আপনার মাথায় গুলি লেগে তারা আহত হয়েছে, এখনো মৃত্যু যন্ত্রণায় তারা হসপিটালের বেডে শুয়ে ছটফট করছেন। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, বিগত 15 বছর আমাদের ছাত্র দলের, যুব দলের, বিএনপির অসংখ্য তরুণ তরুণীদের ধরে নিয়ে গায়েব করা হয়েছে, গুম করা হয়েছে। আজকে যে আয়নাঘর আপনারা দেখেছেন, সেই আয়নাঘরের মধ্যে অসংখ্য মানুষের মাথার, অসংখ্য মানুষের হাত, যেখানে শত শত এই ধরনের রাজনৈতিক কর্মীদের ধরে নিয়ে ওই আয়নাঘরের মধ্যে আপনার হত্যা করা হয়েছে। কেউ কারোর প্রতিপক্ষ না হই, সবাই মিলেমিশে রাজনীতি করে। এছাড়াও দলের বাইরেও আমাদের তো কিছু বন্ধু আছে না, আগামীতে যদি জোটবদ্ধ নির্বাচনের প্রেক্ষাপট হয় তাহলে আমাদের আরো কিছু লোক বন্ধু হবে। সেই কারণে কোন রাজনৈতিক দলের সাথে আক্রোশমূলক কোনো ভূমিকা আমরা যেন না রাখি। আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরবে। তো একটা পরিবারের মধ্যে ভাইতে ভাইতে তো নানা সময় নানা মনোমালিন্য থাকে। কখনো কখনো ভাই একটু ভালো ব্যবসাটা, ভালো জমিটা দেন, আর এক ভাই একটু ঠকান, হয়। এটা হওয়ার পরে কি বাবা মা বা গার্জিয়ানরা কি করে, এগুলোকে এক সময় না এক সময় এগুলো বসে মিটমাট করে দেয়। আমরা প্রত্যাশা করি আমাদের দলের মধ্যে যে রেখাটা বিভেদটা আছে সেটা একটা সময় খুব শীঘ্রই, প্রত্যাশা করি খুব শীঘ্রই দল ঐক্যবদ্ধ হবে। এবং অতিরিক্ত আশাবাদ করে যাচ্ছি ইনশাআল্লাহ, সেটা আমাদের মতো স্বচ্ছ, ত্যাগী, ওড় খাওয়া এবং যারা দলের জন্য নিবেদিত প্রাণ, যাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, তাদের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ হবে। দল সবাই করবে, জিয়াউর রহমানের দল, আমি মালিক না। আল্লাহ, দেশনেত্রী বারবার বাংলাদেশের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতায় ভুগতেছেন না, তাকে তুমি শিফায়ে কামেলা দান করে দাও। আল্লাহ, তার সুযোগ্য সন্তান কোকো দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ, তাকেও তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। আল্লাহ, তার সন্তান তারেক রহমান অসুস্থতায় ভুগতেছেন না, তাকেও তুমি শিফা দান করে দাও। আল্লাহ, এই কোটা বৈষম্য আন্দোলন করতে গিয়ে যেই সমস্ত ছাত্র জনতা প্রাণ দিয়েছে, পাখির মতো জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তাদেরকে তুমি প্রত্যেকের শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ, তাদের পরিবার পরিজনকে আল্লাহ ধৈর্য দান করার তৌফিক তুমি দান করে দাও। বাংলাদেশের মানুষ আল্লাহ শান্তি চায়, তুমি আমাদের মধ্যে শান্তি দান করে দাও।